কোশ্চেনটি দিয়েছে সলিউশন অফ কালারলেস এফারভেসেন্স সোডিয়াম সল্ট। এগুলো সবগুলি সোডিয়াম সল্ট দেওয়া আছে, ঠিক আছে। ডাইলুট HCl এর সঙ্গে দেয়। কালারলেস গ্যাস কি হতে পারে? SO2 হতে পারে, CO2 হতে পারে। এগুলো কালারলেস গ্যাস। CO2 বাদ চলে গেল, SO2ই হবে, কারণ এগুলো সব সালফার আছে বলে। HCl দেওয়ার পরে হচ্ছে। এখন দেখো HCl দিলে কোনটা তোমার কাছে গ্যাস দেবে। তো দেখো অপশান সিতে যেটা রয়েছে সেটা HCl দিলে সালফার তৈরি করে, SO2 গ্যাস তৈরি করে, আর H2O তৈরি করে, ঠিক আছে। আর তৈরি করবে NaCl। এখন এই SO2 গ্যাস তো অপশান এও তৈরি করতে পারে HCl দিলে, ঠিক আছে। NaCl তৈরি করবে আর SO2 গ্যাস তৈরি করবে, এর তো অসুবিধা নেই। কিন্তু এখানে বলেছে শুধু গ্যাসটা তৈরি হয় তা না, বলেছে একটা ফর্মেশন হবে, হোয়াইট প্রেসিপিটেট পড়বে। এই হোয়াইট প্রেসিপিটেটটা হলো সালফারের, যেটা হলো অপশান সিতে পড়েছে। দেখো হোয়াইট প্রেসিপিটেট, ক্লিয়ার। এবার বলছে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটা অ্যাসিডিফাইড ডাইক্রোমেট, মানে এই যে SO2 গ্যাস তৈরি হচ্ছে এই যে K2Cr2O7 এর মধ্যে যে পাঠানো হয়। K2Cr2O7-এ ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা থাকে +6-এ। এখন এই +6 অক্সিডেশন নাম্বারের কালারটা হলো অরেঞ্জ। এবার SO2 একটা রিডিউসিং গ্যাস, সো ইন প্রেজেন্স অফ রিডিউসিং গ্যাস এটা কী হবে, ক্রোমিয়াম +3-তে চলে আসে, যেটা হলো গ্রিন কালারের হয়, ঠিক আছে। তো এই কারণের জন্য অপশান সি হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।